অদিতি ম্যাম বোর্ডে বাংলা অক্ষর নিয়ে আঁকিবুকি কাটছে। কি লিখছে দেখার ইচ্ছে নেই কিয়ান্নার। জানলার বাইরে চোখ চলে গেছে, দৃষ্টি বন্ধা আম গাছে নিবদ্ধ। প্রতি বছর শীতের সময় আম গাছের পাতা ঝরে যায়, আবার বসন্তে গজায়। গ্রীষ্মের শুরুতে কচি কচি পাতায় গাছের সৌন্দর্য দ্বিগুণ করে তোলে। ওই পাতাই হয় ফল তো দুরস্ত, কোনোদিন মুকুল ধরতে দেখেনি কিয়ান্না। 6 বছর ধরে দেখছে, এবছরও আমের মুকুল আসবে কিনা সেটাই ভাবছিল কিয়ান্না। কপালে স্বল্প আঘাতে স্তম্ভিত ফেরে ওর। সারা ক্লাস হো হো করে হাসছে। কপালে হাত দিল কিয়ান্না, তারপরেই স্কার্টে চকটা আবিষ্কার করলো। বলো, আমি কি পড়াচ্ছি? একটু চালাকি করে বোর্ডের দিকে তাকালেই ম্যাডামের প্রশ্নের উত্তর দিতে পারত কিয়ান্না। সেই বুদ্ধিটা মাথাতে এলো না, ভ্যাবলাভাবে তাকিয়ে থাকলো। হোয়াট হ্যাপেন? বলো, কি পড়ানো হচ্ছে আজ? তখনও তাকিয়ে থাকে কিয়ান্না। বোর্ডে কি লেখা আছে? রাগে রক্তিম বর্ণে পরিণত হচ্ছে অদিতি ম্যামের মুখাবয়ব। এবার পড়ল কিয়ান্না, তবে অনুচ্চারিতই থাকলো। হাউ অ্যারোগেন্ট! ঠাম্মা, মা কোথায়? পুলকার থেকে নেমে ঘরে ঢুকলো কিয়ান্না। ঘরে মায়ের অনুপস্থিতি দেখে ঠাম্মাকে প্রশ্ন করল। ওই সোনা বাবাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে। মৌসুমি উত্তর দিল। কেন, শরীর খারাপ? না না, এমনি রুটিন চেক আপে গেছে। ব্যাগ রাখ, তোকে স্নান করিয়ে দিই। আমি পারবো। পারবি? হ্যাঁ, আমি বড় হয়ে গেছি। বেশ, আমি ভাত দিচ্ছি, একদম জল খাটবি না। ব্যাগটাকে সোফাতে ফেলে স্নানে গেল বছর 9-এর কিয়ান্না। প্রায় 15 মিনিট জল নিয়ে খেলার পর ঠাকুমার কাছে বকুনি খেয়ে বাথরুম থেকে বেরোলো। ইতিমধ্যেই ডাইনিং টেবিলে ভাত দিয়েছে মৌসুমি। ডিম আর চিকেন নেই? না রে, কাল রাতেই শেষ হয়ে গেছে। আবার তোর বাবাকে আনতে বলবো। কাল রান্নাটা ভালো হয়েছিল? ঘাড় নাড়ায় কিয়ান্না। চেয়ারে বসেই পা বাড়িয়ে ঝুনঝুনিতে পা দেয়। পা দিস না, ওটা সোনা বাবার খেলনা। বলা মাত্রই মৌসুমি মেঝে থেকে খেলনাটা সরিয়ে নিল। করি আজ একা ভাত খাচ্ছে? ও, বাবা মা তো ভাইকে নিয়ে ঘুরতে গেছে। রান্নাঘরের বাসন বের করতে করতে বলল গৃহ পরিচারিকা রেবা। তুমি কিছু জানো না, মা বাবা ভাইকে ডাক্তার দেখাতে নিয়ে গেছে। কচু, তোকে বলেনি? ওরা ঘুরতেই গেছে। ও ঠাম্মা, সত্যি ঘুরতে গেছে? গলা কেঁপে উঠল কিয়ান্নার। না, ঘুরতে কেন যাবে? বললাম না, ডাক্তার দেখাতে। রেবা, তুই যাবি এখান থেকে? বকুনি খেয়ে চলে গেল রেবা। যেতে যেতে বলল, আমি দেখলাম বৌদি কত সেজে গুজে গেল, তোকেই নিয়ে গেল না। খুঁটে খুঁটে অল্প অল্প ভাত খাচ্ছিল কিয়ান্না। কথাটা শুনে খাওয়া থামিয়ে দিল। কিছুক্ষণ চুপ করে রইল, তারপরেই উঠে গেল। কিরে, খেলি না কেন? আমি খাইয়ে দেব? সোফা থেকে উঠে দাঁড়ালো মৌসুমি। আমি আর খাবো না। বেশ, বিকেলে কিছু বানিয়ে দেব। নাতনির উচ্ছিষ্ট ভাতগুলো তুলে রাখলো মৌসুমি। নাতির জন্মের পর বিশেষ বিশ্রাম হয় না, সময় যখন পেয়েছে শোবে। কিরে, তুই শুলি? ঘর থেকে উত্তর এলো না। আমার ঘরে আয়, ঘুম পাড়িয়ে দেব। বাসনগুলো রেবার কাছে দিয়ে আরও একবার কিয়ান্নাকে ডেকে শুতে গেল মৌসুমি। ক্লান্ত শরীরে ঘুম নামলো। কিয়ান্না তখনও সারা ঘরে দস্যিপানা চালাচ্ছে। একসময় শরীর ক্লান্ত হলো, ঠাম্মার কাছে ঘুমাতে এলো। ঘুমন্ত ঠাম্মাকে দেখে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর সোফাতে বসতে গেল। একসময় ঘুমিয়েও পড়ল। সারা শরীরে মশাতে ছেকে ধরেছে। রেবা এসে আবার মৌসুমির বিছানাতে শুইয়ে দিল। যত ভালো খাবারের প্রলোভন দেখাক, সন্ধ্যায় দুধ বিস্কুট খেতে হলো কিয়ান্নাকে। তারপরেই পড়তে গেল। মায়ের ঘরে যাওয়ার বিশেষ সময় পেল না। পড়া থেকে এসেই ছুটল। বই গোছানোর জন্য তাড়া দিল কেয়া। মা, আর একটু থাকি না ভাইয়ের কাছে? না বাবা, খেয়ে শুয়ে পড়ো, কাল স্কুল আছে। বই গুছিয়ে নাও, সব ঠিক মতো নেবে। নিজের বই গুছাতে উদ্যত হলো কিয়ান্না। দিন 20 ধরে নিজেই গোছাচ্ছে। কোনো কোনো দিন কপি নিতে ভুলে যায়, বকাও খায়। অ্যালমানাকে সাইন করানোটা মনে পড়ল।
মা, এখানে একটা সাইন করে দাও। কি করেছিস, দে দেখি। ডায়েরিটা কিয়ান্নার হাত থেকে কেড়ে নিল কেয়া। লেখা, ভেরি ইনঅ্যাটেন্টিভ ইন ক্লাস। এই ক্লাসে তুই কি করেছিস? মনটা কোন দিকে থাকে? মা এখন দেখছে না বলে যা খুশি তাই করবি? এক ধমক দিল কেয়া। উচ্চস্বরে ঘুমের ব্যাঘাত ঘটল সদ্যজাতের। কেঁদে উঠল 20 দিনের কিয়ান। ওমাগো, ছেলে আমার ভয় পেয়েছে। ছেলেকে কোলে নিল কেয়া। যা, বাবার কাছে যা, সাইন করে নে। ছেলেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল কেয়া। মায়ের দিকে একবার তাকিয়ে অ্যালমানাক নিয়ে বাবার কাছে গেল। বাবা, এখানে একটা সাইন করে দাও। ল্যাপটপে মুখ গুজেছিল অজয়। মুখ না তুলে বলল, কোথায়? এই তো, অ্যালমানাকে। প্রচণ্ড ব্যস্ত আছি। 20 দিন পর কাল অফিস জয়েন করব। তুই রেখে যা, আমি করে দেব। একদম জেগে থাকবি না। ঠাম্মার পাশে শুয়ে পড়। টেবিলে স্কুলের ডায়েরিটা রেখে শুকনো মুখে ঘর থেকে বেরোলো কিয়ান্না। ঠাম্মার বিছানায় গিয়ে শুলো। বেশ কিছুক্ষণ পেরোলো, তখনও মৌসুমি ঘরে আসেনি। উসখুস করছে কিয়ান্না। মাথায় না হাত বোলালে ওর যে ঘুমই হয় না। তাও একটু পর মায়ের ঘর থেকে সমবেত হাসির শব্দ পেল। মা, বাবা, ঠাম্মা ওর ভাইকে উদ্দেশ্য করে কিছু বলছে, বুঝতে পারল কিয়ান্না। অন্য সময় হলে ছুটে সেখানে পৌঁছে যেত। আজ আর ইচ্ছা করল না। চোখে জল এলো বছর 9-এর কিয়ান্নার। মনে মনে উচ্চারণ করল, এই ভাইটা না এলেই ভালো হতো। ঘুম থেকে উঠিয়ে তাড়াতাড়ি স্কুলের জন্য তৈরি করে দিল মৌসুমি। দুধ কর্নফ্লেক্স খাইয়ে নাতনিকে পুলকারে তুলে দিল। একটা বড় নিঃশ্বাস ফেলে চেয়ারে বসলো। তখনও কিয়া ওঠেনি। যথারীতি অ্যালমানাক নিতে ভুলে গেছে কিয়ান্না। আজও বকুনি জুটল। ঘরে ফিরে মায়ের কাছে গেল কিয়ান্না। তেল মাখিয়ে স্নান করালো কেয়া। মা, আজ তুমি খাইয়ে দেবে তো? দেব। জানো আজ কি হয়েছে? কি? আবার সদ্যজাতের কান্নার শব্দ শুনল কেয়া। অস্থির হয়ে কিয়ান্নাকে ছেড়ে ঘরে গেল। সেই দিনও স্বল্প খেয়ে উঠে গেল কিয়ান্না। সন্ধ্যাবেলায় টিউশন থেকে ফিরে দেখল ঘরে অনেক লোকজন। সবাই বাড়ির নতুন সদস্যকে দেখতে এসেছে। কত গিফট এনেছে। তবে সব কিয়ানের জন্য। ওর ভাগে শুধু একটা ক্যাডবেরি। মন খারাপ হয়ে গেল কিয়ান্নার। সেই রাতে মায়ের পাশে শোয়ার বায়না করলো কিয়ান্না। মেয়েকে ভুলিয়ে শাশুড়ির কাছে পাঠালো কেয়া। বিছানায় শুয়ে চোখের জল ফেলল। ওর ভাই ওর মা বাবার মাঝে শুয়ে আছে। দিন দিন অসহ্য হয়ে উঠছে ওর ভাই। দিন কাটতে থাকলো। পড়াশোনাতে চরম অমনোযোগী হয়ে উঠল কিয়ান্না। স্কুলের ডায়েরিতে অভিযোগ আসে। ঘরে আর বলে না কিয়ান্না। স্কুলে বকা খায়, কান ধরে দাঁড়ায়। তবুও ঘরে বলে না। বাধ্য হয়ে ক্লাস টিচার ফোন করলো অজয়কে। সেই দিনই দেখা করতে বলল। মেয়ের আচরণ শুনে অবাক হলো। কেয়াও শুনে স্তব্ধ হলো। দ্বিতীয় সন্তান আসার পর মেয়ের পড়াশোনা ঢিলে দেওয়াটা মেনে নিল। দুশ্চিন্তা নিয়ে অজয়ের সাথে কেয়াও গেল কিয়ান্নার স্কুলে। মিটিং রুমে ঢুকলো ওরা। ক্লাস টিচার উষ্ণ অভ্যর্থনা জানালো। কেমন আছেন মিসেস সেন? শরীর ঠিক আছে তো? হ্যাঁ ম্যাম। কিয়ান্না ঠিক আছে? হ্যাঁ, ঠিকই তো আছে। অ্যাকচুয়ালি ম্যাম, কিয়ান্নাকে এইবার সেইভাবে পড়ানো হয়নি। আসলে আমার বেবি 1 মান্থের। কিয়ান, রাইট? হ্যাঁ, আপনি? কিয়ান্না নিশ্চয়ই বলেছে। অজয় বলে উঠল। স্মিত হাসল সেই শিক্ষিকা। তারপরেই একটা ড্রয়িং খাতা মেলে ধরল। খাতাটা কিয়ান্নার। তারিখ দিয়ে ড্রয়িং করেছে। বাবা মায়ের সাথে কিয়ান্না, কোথাও মৌসুমিও আছে। অথচ কোনো ছবিতে কিয়ানের অস্তিত্ব নেই। অবাক হচ্ছে অজয় কেয়া। আজকের ছবিটা দেখুন। ক্লাসে না লিখে এটাই আঁকছিল। ইনফ্যাক্ট এটা দেখে ডাকতে বাধ্য হলাম। একটা ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে আদর করছে ওর মা বাবা। এক কোণে একটা বাচ্চা মেয়ে কাঁদছে। মোম রং দিয়ে লেখা, আই হেট ইউ। লেখাটা অবশ্য মা বাবার উদ্দেশ্যে। বিস্ফারিত নয়নে একে অন্যকে দেখছে অজয় কেয়া। পড়াতে পারেননি তাই নম্বর কম এসেছে, এটা কোনো ব্যাপার না। কিন্তু আমার মনে হচ্ছে দ্বিতীয় সন্তানের জন্মের পর আপনারা ওকে কম গুরুত্ব দিচ্ছেন। মানে ওর সেটাই মনে হচ্ছে। এত হাসি খুশি মেয়েটা তাই অমনোযোগী চুপচাপ হয়ে গেছে।
দ্বিতীয় সন্তানের জন্মের পর খুব বেশি করে প্রথম সন্তানের যত্ন নিতে হয়, অথচ আমরা সদ্যোজাতকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। বাড়ির সকল সদস্যের প্রধান আকর্ষণ তখন সেই সদ্যোজাত। এগুলো প্রথম সন্তানের উপর গভীর প্রভাব ফেলে। শিশুরা বেশি নিরাপত্তাহীনতায় ভোগে, ভাবে এই বুঝি ভালোবাসা ভাগ হয়ে গেল। প্রথমে কিছুতেই মানতে পারে না প্রথম সন্তান আমাদের জীবনে ফার্স্ট প্রায়োরিটি। এটা আমাদেরকে বিশ্বাস করাতে হবে, তাহলেই দেখবেন ওরাও নতুন সদস্যকে খুব ভালোভাবে গ্রহণ করবে। আজ তোর একদিন কি আমার একদিন, মেরেই ফেলবো তোকে। স্কুল কামাই করে ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিল বছর 10-এর কিয়ান। জানতে পেরে ব্যাট হাতে তেড়ে আসে কেয়া। গায়ে আঘাত করার আগে ঢাল হয়ে দাঁড়ায় কিয়ান্না। আমাকে বলে গিয়েছিল মেরো না। ভাইকে মায়ের মারের হাত থেকে বাঁচিয়ে অন্যত্র নিয়ে যায় কিয়ান্না। তুই এমনই বাদরামি কেন করিস? সবসময় ঘরে আমি থাকবো না, তখন কে বাঁচাবে? সস্নেহে ভাইকে ধমক দিচ্ছে কিয়ান্না। ক্রোধ প্রশমিত হলো কেয়ার। দিদি ভাইয়ের বন্ধনে হৃদয় খুশিতে পূর্ণ হলো। মনে মনে উচ্চারণ করলো, তোরা এমনই থাকিস। গল্পটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।